আশিক হইয়া কদে আমরা মাশুক সোনার মদিনা, আশিকের মতো আশিক হইলে যাইবা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, উলামায়ে কিরাম, পর্দার আড়ালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, কুচি কুচি ছোট ছোট মাসুম আল্লাহর মাহবুব শিশু বাচ্চারা, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান মুনিব আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মস্ত বড় হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। স্মরণ করছি বদর উহুদ প্রান্তর থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি অঞ্চলে প্রতিটি মাটিতে যারা ঈমান নিয়ে শহীদ হয়েছেন, বাংলার জমিনে যারা শহীদ হয়েছেন, তাদের সর্বোচ্চ জান্নাত কামনা করছি, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা ইতিপূর্বে কথা বলেছিলাম রাসূলের সিরত থেকে। গত জুমায় আমরা কথা বলেছিলাম একটু ভিন্ন একটা বিষয়ে, যেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। সেই বিষয়ের আলোকে রাসূলের আদর্শ কি, রাসূলের অনুসরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আলেমদের করণীয়। আমরা গত জুমায় আলেম নিয়ে কথা বলেছিলাম, উলামায়ে কিরামদের ব্যাপারে আমরা কথা বলেছিলাম, যারা উম্মতের গাইডলাইন, যারা হবে এই জগতের বর্তমান জামানার আম্বিয়া আলাইহিস সালামের উত্তরাধিকারী, যারা আম্বিয়া আলাইহিস সালামের ভূমিকা রাখবে, তাদের গুণাবলী, তাদের বৈশিষ্ট্য, তাদের কালচার কেমন হবে, সেটির দুনিয়ার কারো থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন হবে না, দিক নির্দেশনা নেওয়ারও কোনো কি হবে না, প্রয়োজন হবে না। সেটির দিক নির্দেশনা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে তার মানদণ্ড দিয়ে দিয়েছেন। তো আমাদের মাঝে আমরা হক এবং বাতিল যাতে আমরা চিনতে পারি, সেই জন্য আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করা, এই বিষয়গুলো জানা। কোরআন ও হাদিসের বিশাল সুবিশাল গভীর জ্ঞান থেকে মন চায় প্রতিটি অংশই আমরা জানি এবং জানা উচিত। তো সে আলোকে আমরা অনেকগুলো বিষয়ে কথা বলি, আপনাদের কাছে হয়তো অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক হতে পারে, অপদার্থ হতে পারে, কিন্তু আমি মনে করি আমার কাছে সেটি আমার নিজের জন্য জরুরি।
যেটিকে জরুরি মনে করি, প্রয়োজন মনে করি, আমরা সেটি শুধু গ্রহণ করি। কিন্তু এর বাহিরে আমার অগোচরে আরো যে আমার কত প্রয়োজনীয় কোরআন হাদিসের কত বিষয় আমার রয়েছে, সেই বিষয়ে আমাদের কারো জানার সেই আগ্রহ উদ্দীপনা আমাদের ভিতরে নেই। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাস আসলে আমরা শুধু মনে করি রাসূলের অনুসরণ, তখনই আমাদের স্মরণ হয় রাসূলের অনুসরণের কথা। অথচ রাসূলের অনুসরণ শুধু কোনো মাস, কোনো দিন, কোনো বছর, কোনো বৎসরকে কেন্দ্র করে সেটি সুনির্দিষ্ট নয়। কথা লক্ষ্য করবেন, সেটি কি নয়? সুনির্দিষ্ট নয়। আমাদের জন্ম থেকে শুরু করে আমি প্রথমেই বলেছিলাম রাসূলের মিশন এবং ভিশন। রাসূল কি দিয়ে শুরু করেছিলেন? আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমি আগেই বলেছিলাম, ওহির দ্বিতীয় বার্তা, দ্বিতীয় ধাপ যখন আল্লাহ রাসূলের কাছে এসে গেল, তখন আল্লাহ তাআলা কি বলে দিলেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির। এখান থেকে ওহির দ্বিতীয় সূচনা শুরু হয়ে গেল। সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অংশে, প্রতিটি অঙ্গে, প্রতিটি কেন্দ্রবিন্দুতে রাসূলের অনুসরণ রয়েছে। আমরা শুধু রাসূলের অনুসরণ মনে করি জুলুস করার মধ্যে, আমরা শুধু রাসূলের অনুসরণ মনে করি হালুয়া রুটি, ভালো আয়োজন করা, গরুর মাংস, গরুর গোশত, নানান আয়োজন করার মধ্যে দিয়ে আমরা শুধু রাসূলের সুন্নাহ অনুসরণ করি। আমরা মিষ্টি, হালুয়া রুটি, এই ধরনের খাদ্যদ্রব্য, এই ধরনের খাদ্যবস্তু আমরা গ্রহণ করার মাধ্যমে, আয়োজন করার মাধ্যমে, মেহমানদারি করার মাধ্যমে আমরা শুধু খুঁজি রাসূলের অনুসরণ। আসলে তা নয়। রাসূলের জীবনে এগুলো ছিল, কিন্তু এগুলো পাওয়ার জন্য রাসূল যেই কষ্ট, যেই ত্যাগ, যেই কোরবানি যেটি দিয়েছেন, সেটিই হচ্ছে আমাদের আল্লাহ রাসূলের মূল শিক্ষা। এগুলো আল্লাহ রাসূলের মৌলিক কাজ নয়। সুতরাং আমরা যদি বলি রাসূলের জীবন আদর্শের মধ্যে অন্যতম একটা বিধান বিষয় হলো নামাজ, আমরা নামাজ না পড়লেও কিন্তু আমি ইতিপূর্বে যে কথাগুলো বললাম, এগুলোর প্রতি আমাদের কিন্তু আকর্ষণ কি কিন্তু বেশি, বেশি না কম? নামাজ না পড়লেও কিন্তু এগুলো, আমি ওগুলোর বিরোধী নই যে আপনাকে আমাকে পর্যালোচনা করতে হবে। রাসূলের 63 বছরের মধ্যে 23 বছরের একটা লাইন আমাকে আপনাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো আপনি যেটি আপনার অনুকূলে সেটি গ্রহণ করলেন, যেটি আপনার প্রতিকূলে সেটাকে আপনি প্রত্যাখ্যান করলেন। তাহলে কি রাসূলের পূর্ণ অনুসরণ, আনুগত্য কি আমার ভিতরে, আপনার ভিতরে, আমাদের ভিতরে সেটি কি হয়েছে আসলে আদৌ? না, হয় নাই। রাসূলের সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, যেভাবে হক কথা বলেছেন, যেভাবে নিজের জীবন কোরবানি দিয়েছেন, বিবাহ শাদী করেছেন, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে সব কিছু ত্যাগ করেছিল, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাড়িঘর সব কিছু ছেড়েছিল। এমনকি আমাদের যেই সবচেয়ে লোভনীয় যে বস্তু, সম্পদ, সন্তান, এগুলো পর্যন্ত ত্যাগ করে দ্বীনের পথে বছরের পর বছর পর্যন্ত তারা কি করেছেন? আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের জীবন, এগুলাই হচ্ছে সাহাবায়ে কেরামরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা, আমাদের আদর্শর আরো একটি কেন্দ্রবিন্দু। রাসূলের সাহাবায়ে কেরাম বিবাহ শাদী করেছেন কি করেন নাই? রাসূলের সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন, এখনো বাসর হয় নাই, এখনো সেই আকাঙ্ক্ষিত সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় নাই, এখনো দেখা হয় নাই, এখনো তার সাথে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই,
মোলায়েত হয় নাই, তার সাথে কোনো ধরনের কথাবার্তা বিনিময় হয় নাই, কোনো ধরনের আনন্দ মজামাস্তি কৌশল কোনো কিছুই তার সাথে বিনিময় হয় নাই। এদিকে রাসূল ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, যুদ্ধের ময়দানে হাজির হতে হবে। যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সাহাবায়ে কেরাম জীবনের এই অন্তিম এই মুহূর্ত, এই আনন্দ ঘন এই মুহূর্তকে একেবারে দুমড়ে মুছে দিয়ে, মুহূর্তের মধ্যে তুচ্ছ করে দিয়ে আল্লাহর রাসূলের সেই ডাকের মধ্যে সাড়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় অনুসরণ আর কি হতে পারে? আমাদের জীবনে আমরা ছোট ছোট কোনো ত্যাগ আমরা করতে পারি না, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে এই ধরনের ত্যাগ পর্যন্ত তারা করে ফেলেছে। আজকে আমরা বিবাহ শাদী করে কত কিছু করি, আমরা দুনিয়ার এই সকল রঙ্গমঞ্চের মধ্যে গেলে আমাদের নামাজ কাজা হয়ে যায়, আমাদের ইবাদত কাজা হয়ে যায়, আমল কাজা হয়ে যায়, আমল ছুটে যায়, যাই কি যায় না? আমরা ইবাদত থেকে গাফেল হয়ে যাই, আমরা ইবাদত থেকে অমনোযোগী হয়ে যাই, আমরা আল্লাহকে ভুলে যাই, রসুলকে ভুলে যাই, রসুলের অনুসরণ থেকে আমরা দূরে সরে যাই। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনী কত সুন্দর, কত অনুপ্রেরণার, আমাদের জন্য কত অনুপ্রেরণার, কত চমৎকার জীবনী ছিল। তাদের জীবনের মধ্যে সমস্ত কিছুকে বাদ দিয়ে তারা রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটার নামই তো মহব্বত। আমি গত বছর ভালোবাসা নিয়ে, রসুলের ভালোবাসা, চট্টগ্রামে রসুলের ভালোবাসার কথা বেশি শুনি, সেজন্য রসুলের ভালোবাসার কথা বলেছিলাম। আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না সে যদি তার পিতামাতা, তার ছেলে সন্তান, তার স্ত্রী পুত্র, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবে। ওই ব্যক্তি কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ছেলে মেয়ের চেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজনের চেয়ে, মা বাবার চেয়ে, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর চেয়ে ভালোবাসতে হবে কাকে? কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কাকে? তাহলে ভালোবাসার কথা বলেছে এখানে, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানব মণ্ডলীর চেয়ে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সেই ভালোবাসার নাম হলো অনুসরণ। কিসের মাধ্যমে? আমি যার জন্য পাগল হয়ে যাই, যার জন্য উন্মাদ হয়ে যায়, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সে কোন ধরনের পোশাক পরিধান করে, আমি সেই ধরনের পোশাক পরিধান করার চেষ্টা করি। আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে কোন ধরনের সেন্ট ব্যবহার করে, আমি সেই ব্র্যান্ডের সেন্টটা ব্যবহার করার চেষ্টা করি। আমি যাকে সবচেয়ে বেশি মহব্বত করি সে কোন ধরনের টুপি পরে, পাঞ্জাবি পরে, কোন ধরনের শাড়ি পরে, কোন ধরনের জামা পরে, আমি সেই ধরনের পোশাক পরিধান করার চেষ্টা করি কি করি না। সে কোন ধরনের ঘড়ি পরে, হাতের মধ্যে ঘড়ি ব্যবহার করে, তার অনুসরণ করার জন্য আমি তাকে ভালোবাসার প্রকাশ দেখানোর জন্য আমি যে তাকে প্রাণপণ দিয়ে, মন থেকে, হৃদয় দিয়ে ভালোবাসি, সমস্ত কিছুর চেয়ে যে আমি তাকে ভালোবাসি, সেটির বহির প্রকাশ করার জন্য, সেটি দেখানোর জন্য, সেটি তাকে বোঝানোর জন্য, সে যেই কালারের ঘড়ি পরে, যেই কালারের পাঞ্জাবি পরে, যেই ব্র্যান্ডের সেন্ট পরে, সেই ধরনের সেই ব্র্যান্ডের জিনিসগুলো আমি কিনে, আমি ক্রয় করে, আমি সেগুলো পরিধান করে তাকে বোঝাতে চাই যে আমি তোমাকে আমার জানের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসি কিনা? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসার মানেই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আদর্শে আদর্শিত ছিল, যে ওহীর অনুসরণ করতেন, যেই কোরআনের অনুসরণ করতেন, যেইভাবে তিনি সালাত আদায় করতেন, যেইভাবে তিনি অন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করতেন, যেইভাবে তিনি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতেন, আমাকে সেইভাবে অনুসরণ করে করে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি ক্লিয়ার? ভেজাল আছে? বোঝা যায় আপনাদের?
তাহলে এগুলো আমাদের সাধারণ কথা, আমরা সবাই বুঝি। কিন্তু আবেগ, আমাদের পূর্বের ইতিহাস বা পূর্বের যেই সিলসিলা আমাদেরকে সেই দিকে আমাদেরকে বারবার কি করে দাবিত করে। পুরা বছর নামাজের সাথে খবর নেই, হক কথা বলার সাথে কোনো খবর নেই, সোত যেই দিকে সোতের সাথে গা ভাসিয়ে চলে যায়, আছে না নেই? সোতের বিপরীতে গেলে, রসুলের আদর্শ অনুসরণ করলে রাষ্ট্রীয়ভাবে মামলা হামলার শিকার হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। সেই জন্য আস্তে করে গা এড়িয়ে এখন এইদিকে যাওয়া যাবে না, এইদিকে কথা বলা যাবে না, এই ধরনের কালচার প্রতিষ্ঠিত করা যাবে না, এই ধরনের বিধান অনুসরণ করা যাবে না। বৃষ্টি যেই দিকে আমরা ছাতাটাকেও সেই দিকে কাজ করে ধরে কি ধরে না। তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ কি আসলে প্রতিষ্ঠিত হয়েছে কিনা? হয় নাই। আপনাকে সর্বাবস্থায় যেখানে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, বাতিলের সামনে একেবারে স্বৈর শাসক থেকে শুরু করে যত বড় ধরনের জালেম শাসক হোক না কেন, আপনাকে সর্বাবস্থায় সত্য কথা বলে যেতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। জন্য আল্লাহ রাসূল বলেছেন, আফদালাল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। তোমরা তো হক কথা বলো, সত্য কথা বলো, তবে একজন অত্যাচারী শাসক, একজন জালেম শাসক, একজন স্বৈরাচারী শাসকের সামনে সত্য কথা বলা, সেটি হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সবচেয়ে বড় কি? বড় জিহাদ। আজকে আমরা এই জিহাদ করতে পারি না, কিন্তু বাংলার জমিনে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের ছাত্র জনতা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে সত্য বলতে হয়, কিভাবে একজন জালেম শাসকের সামনে, একজন স্বৈর শাসকের সামনে কিভাবে সত্য বলতে হয়, কিভাবে সত্যকে উন্মোচন করতে হয়, সত্যকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সত্যকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। বাংলার যুবকরা সেটি আবার পুনরায় আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিনা? আমাদেরকে হাতে আঙ্গুল দিয়ে একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। তোমরা দেখো, এটাই হচ্ছে ইমানদারের আদর্শ, এটাই হচ্ছে মুমিনের আদর্শ, এটাই হচ্ছে রসুলের সৈনিক, রসুলের আদর্শ ধারণকারীদের এটাই হচ্ছে আদর্শ। তারা কোনো স্বৈর শাসকের সামনে, তারা কোনো জালেম শাসকের সামনে মাথা নত করে না। তারা সত্যকে প্রতিষ্ঠিত করে কি করে না? তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন। আল্লাহ তাআলার আবাবিল ফাকিদার আল্লাহ তাআলা পূর্বে যেইভাবে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? আছে কিনা? আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সেই আবাবিল দিয়ে, আল্লাহর সৈন্যবাহিনী দিয়ে, আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সাহায্য করতে পারে কি পারে না? পারে কিনা? তাহলে যে আল্লাহর উপর আমাদের ভরসা আছে, যে আল্লাহর উপর আমাদের আস্থা আছে, সে আল্লাহর উপর আস্থা যদি থেকেই থাকে, তাহলে রসুলের বিরুদ্ধে কথা হবে, রসুলকে গালি দেওয়া হবে, রসুলের বিরুদ্ধাচরণ করা হবে, রসুলের বিরুদ্ধে কটূক্তি করা হবে, রসুলের বিধানের ব্যাপারে অন্য আইন কায়েম করা হবে। সেই ক্ষেত্রে আমরা কি চুপ থাকতে পারি না? যেভাবে ছাত্র জনতা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আজকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সন্ধান করার জন্য, সুযোগ নেওয়ার জন্য আমরা এই সকল জালেম শাসকের সামনে আমরা সত্য কথা বলতে পারি না। এবং সত্য কথা বলার কারণে, হক কথা বলার কারণে আমাদের ডানে বামে থেকে কেরামান কাতিবিন দাঁড়িয়ে যায়, খাড়া হয়ে যায় কি যায় না? আমরা যদি সত্য কথা বলে, আমরা যদি হক কথা বলি, আমাদের কারো ভাই, আমাদের কারো বাবা, আমাদের কারো বন্ধু, আমাদের কারো আত্মীয় স্বজন, আমরা তখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই কি যায় না? যাই কি না? কথা বলে না, কমন পড়ে না, যাই কি না? আপনারা না বুঝলেও আমি কিন্তু বুঝি। কারণ একটা জিনিস আপনারা মনে রাখবেন, এগুলো কিন্তু রাজনৈতিক আলোচনা নয়, আপনারা এটি কিন্তু ক্লিয়ার ভাবে মনে রাখবেন। কারণ জালেমের বিরুদ্ধে কথা বলা, জালেমের সামনে হক কথা বলা, এটি রাসূলের আদর্শ এবং রাসূলের অনুসরণ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আফদালাল জিহাদি
কালিমাতু হাক্কিন ইনদা সুলতানি জায়ের, সুলতানিন জায়েরিন, একজন জালেম শাসকের সামনে, জালেম বাদশার সামনে, জালেম স্বৈর শাসকের সামনে হক কথা বলা, এটি হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তাহলে জিহাদ কোনো নফল বিষয় নয়। আজকে আমাদের মাঝে যারা শহীদ হয়েছে, যারা মারা গিয়েছে, তাদেরকে আমরা শহীদ বলতেও কি করি? সংকোচ বোধ করে, সংকীর্ণ হৃদয় নিয়ে আমরা বসে আছি। তাদেরকে আমরা শহীদ বলতেও আমাদের হৃদয় কেঁপে ওঠে, আমাদের মন এত সংকীর্ণ হয়ে ওঠে। অথচ তারাই হচ্ছে রসুলের প্রকৃত অনুসারী। কি অনুসারী? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেন, আপনি বলে দিন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি কি করতে চায়, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তাদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দিন, তারা যাতে আপনি রসুলের অনুসরণ করে। কার অনুসরণ? রাসূলের অনুসরণ। তাহলে আল্লাহকে পেতে হলে আপনাকে কার অনুসরণ লাগবে? কার? রসুলের অনুসরণ লাগবে, রসুলের আদর্শ লাগবে, রসুলকে মানা লাগবে। কিন্তু আমরা যেই পদ্ধতিতে মানি সেই পদ্ধতি আমাদের ভুলও থাকতে পারে। রসুল্লাহ আমাদেরকে যেই পদ্ধতি দেখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতে রসুলের অনুসরণ করতে হবে কিনা? আপনি আমি শুরুতেই বলেছিলাম, যেইভাবে আমরা ভালো ভালো জিনিসগুলো, শুধু খাবারের জিনিসগুলো গ্রহণ করি, যেখানে কথা বললে মনে হয় মাইর আসবে, হত্যা, নির্যাতন, নিপীড়ন, জুলুম, হামলার সম্ভাবনা আছে, সেখানে বলা যাবে না। বিষয়টা কি এরকম? সাহাবায়ে কেরাম যেখানে জীবন দিয়েছেন, স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে যেখানে রসুলের আদর্শকে বাস্তবায়ন করেছে, সেখানে আমি যদি বসে বসে শুধু রসুলের সুঘ্রাণ, সেই সুন্নতি সুঘ্রাণগুলো পেতে চাই, তাহলে আমার আপনার ভিতরে পরিপূর্ণ রাসূলের আদর্শ অনুসরণ হবে না। রাসূলের অনুসরণ করতে হলে আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, আপনাকে ইকামতে দ্বীনের আন্দোলন করতে হবে। রাসূল যেইভাবে দুনিয়ার মধ্যে স্বৈর শাসকগুলো যেইভাবে হত্যাযজ্ঞ, যেইভাবে নির্যাতন নিপীড়ন করে, আমার রাসূল চাইলে সেইভাবে নির্যাতন নিপীড়ন করে দুনিয়ার সমস্ত মানুষকে শায়েস্তা করে দিতে পারতেন। কিন্তু আমার রাসূল সেটি করেন নাই। আমার রাসূল 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কতটি? আমার রাসূল 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অন্যায়ভাবে, অবিচারমূলকভাবে, একেবারে অন্যায়ভাবে জুলুম করে কারো প্রতি আঘাত করেন নাই। যখনই ইসলাম আঘাতপ্রাপ্ত হয়েছে, ইসলাম এবং মুসলমান যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে শুধু সেটির মোকাবেলা করেছেন। এই মোকাবেলার মধ্যে দিয়ে আল্লাহ রাসূলের 1000 থেকে বা 1100 পর্যন্ত আল্লাহ রাসূলের এই যুদ্ধের ময়দানে কাফের এবং মুমিনদের মধ্যে শহীদ হয়েছে এবং মারা গেছে। কিন্তু আপনি যদি দুনিয়ার জালেম বাচ্চাদের দিকে তাকান, তাদের ইতিহাসের দিকে যদি তাকান, তারা কত একটি যুদ্ধের ময়দানে, এক একটি আক্রমণের মধ্যে দিয়ে তারা হাজার হাজার মানুষকে খুন করেছে, হত্যা করেছে। দুনিয়ার মধ্যে থেকে নিরীহভাবে মানুষদেরকে নির্মমভাবে দুনিয়ার থেকে কতল করে দিয়েছে। আমার রাসূল এত বড় দিন প্রতিষ্ঠা করে গেলেন, মাত্র 1000 বা 1100 মানুষ দুনিয়া থেকে প্রাণ দিতে হলো। কিন্তু আল্লাহর রাসূল, এর থেকে বোঝা যায় আমার রাসূল কোনো স্বৈর শাসক, কোনো জালেম ছিল না। কি ছিল না? আমার রাসূল কোনো স্বৈর শাসক ছিল না, জালেম ছিল না, অবিচারক শাসক ছিলেন না। আমার রাসূল ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, একজন সুপ্রতিষ্ঠিত, একজন মহামানব, একজন আদর্শবান নেতা, যার আদর্শের চিত্র সারা দুনিয়ার মধ্যে এখনো চিত্রিত, এখনো দৃশ্যমান রয়েছে, যার অনুকরণ দিয়ে ভরপুর করা আছে, এমন একজন নেতা আপনি দুনিয়ার কোনো প্রান্ত থেকে দেখাতে পারবেন না। পারবেন?
যার মতো, যার সাথে তুলনা করবেন, যার সাথে আপনি দাঁড় করাবেন, যার সাথে আপনি তুলনা দিবেন, এমন কোন শাসক দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয় নাই যার পুরা জীবনটাই ছিল কোরআন এবং ওহীভিত্তিক। তাহলে সেই রাসূলের অনুসরণই যদি আপনাকে করতে হয়, তাহলে সেই অনুসরণই করতে হবে আপনাকে কোরআন দ্বারা। কি দ্বারা? আপনি যদি কোরআনের অনুসরণ না করেন, আপনি যদি রসুলের সুন্নাহর অনুসরণ না করেন, আপনি যদি রসুলের আদর্শের অনুসরণ না করেন, আপনি শুধু বলেন আমি মুসলিম, আমি গোস্ত খাই, আমি কেবলাকে কেবলা হিসেবে মানি, মুসলমানদের কেবলাকে কেবলা হিসেবে মানি, আমি শুধু হজ করে আর আমি শুধু গোস্ত খাই, এটাই হলো আমার মুসলমানের চরিত্র, এটাই যদি আপনি মুসলিমের পরিচয় দেন, তাহলে আমি পরিপূর্ণ রাসূলের একজন অনুসরণকারী উম্মত নয়। কি নয়? আমাকে আপনাকে রসুলের পুরো জিন্দেগি, পুরো জীবন চিত্র অনুসরণ করে সেটাকে পালন করতে হবে। রাসূল যেভাবে ন্যায় নীতির আদর্শ কায়েম করেছেন, সেই ন্যায় নীতির আদর্শ আমাকে আপনাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, সেই আন্দোলন আপনাকে করতে হবে। কিন্তু আপনি দেখা গেছে দলের কারণে, মতের কারণে, পথের কারণে, নিজের আদর্শের কারণে, সমাজের আদর্শের কারণে, নেতার আদর্শের কারণে দেখা যায় আমরা রাসূলুল্লাহটাকে একটু পিছনে রেখে আমরা নেতার অনুসরণ করার চেষ্টা করি, সমাজের নেতার অনুসরণ করার চেষ্টা করে, রাষ্ট্রের নেতার অনুসরণ করার চেষ্টা করে। কিন্তু মহামানব যাকে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের নেতা বানিয়ে যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, তার অনুসরণ করার ব্যাপারে আমাদের কি থাকে? আপত্তি থাকে কি থাকে না? কারো যদি আল্লাহ রাসূলের অনুসরণের ব্যাপারে আপত্তি থাকে, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। সুতরাং আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহ রাসূল যেই ন্যায় নীতি কায়েম করেছে সেই ন্যায় নীতি প্রতিষ্ঠিত হওয়ার জন্যই আন্দোলন করতে হবে। কি করতে হবে? আপনি বলেন অমুকের বিরুদ্ধে বলেন কেন, তমুকের বিরুদ্ধে বলেন কেন? আমি বললাম আমি কোনো রাজনৈতিক কথা বলি না, তবে জালেম শাসক যারা, ফিরাউন নমরুদের কথা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? এখন তাদের বিরুদ্ধে যদি আমি বলি, তাহলে সেটি কি রাজনৈতিক কোনো কথা হবে? না। আমি 5 আগস্টের আগে আমি ফিরাউনের কথা বলেছিলাম সূরা, কোন সূরা থেকে? কার মনে আছে দেখি বলেন, কোন সূরা থেকে? ফিরাউনের কথা বলেছিলাম। ফিরাউন এবং মূসার জীবন চিত্রকে আমরা চিত্রায়ন করেছিলাম, আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম। মূসা এবং ফিরাউনের যেই স্বৈরশাসকের যেই দৃষ্টান্ত ছিল সেটি আমরা সূরা কাসাসের আলোকে বলেছিলাম। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের একটাই মিশন ছিল, এই দুনিয়ার জমিনে হক এবং বাতিলকে আলাদা করা, সত্য এবং ন্যায় নীতির প্রতিষ্ঠা করা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যারা সুবিচার কায়েম করবে, কিয়ামতের দিন কঠিন পরিস্থিতি যখন হয়ে যাবে, ওই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কারো রহমত থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহতা কেমন, পরিণাম কেমন, পরিস্থিতি হবে আমরা জানি না, এমন কেউ নাই, আছে কি না? মোটামুটি কম বেশ আমরা সবাই জানি। সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা যদি আল্লাহর কোনো বান্দাকে আল্লাহর খাস রহমতের চাদরে আবৃত করে রাখেন, এর চেয়ে বড় নেয়ামত আর কোনো কিছু আছে কিনা? আছে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এই জন্য বলেন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই 7 শ্রেণীর কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে, আল্লাহর রহমতের পর্দার নিচে আল্লাহ তাআলা স্থান দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। ও তার মধ্যে এক শ্রেণী হবে যারা দুনিয়ার মধ্যে সুবিচার কায়েম করেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে অন্যায়ভাবে নিজের মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য ট্রাইব্যুনাল গঠন করে নাই, আদালত গঠন করে নাই, বিচারালয় গঠন করে নাই, কার্যালয় গঠন করে নাই। সেখানে মানব জাতির জন্য, দুনিয়ার সকল শ্রেণী পেশার মানুষের জন্য সুবিচার কায়েমের জন্য আদালত প্রতিষ্ঠা করেছে, ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে। সেখানে সুবিচার ন্যায় নীতির বিচার কায়েম করেছে, আদল করেছে।
একেবারে সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের একজন ব্যক্তি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত দুনিয়ার বাংলাদেশের বা যে কোনো দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মানুষের সুবিচার নিশ্চিত করেছেন। ওই ধরনের শাসকদেরকে আল্লাহ তাআলা সেই দিন নাম ধরে ধরে ডাক দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সেই দিন ডাক দিবে। দুনিয়ার জমিনে এটি প্রতিষ্ঠিত করা সবচেয়ে বেশি কঠিন ছিল। সবচেয়ে কঠিন না সহজ? এই আদালত কায়েম করলে, এই বিচারালয় যদি কায়েম করা হয়, সুবিচারের বিচারালয় যদি কায়েম করা হয়, ট্রাইব্যুনাল যদি কায়েম করা হয়, তাহলে দেখা যাবে আমার দলের লোকও কখনো ফাঁসে যাইতে পারে। পারে কি পারে না? পারে। কিন্তু তারপরও সুবিচার কায়েম করার জন্য আমার ভাইও এই আদালতে দণ্ডিত হতে পারে, আমার বাবাও এই আদালতে দণ্ডিত হতে পারে, আমার দলের লোকও এই আদালতে দণ্ডিত হতে পারে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার সহকর্মী বৃন্দ এই আদালতে দণ্ডিত হতে পারে। তারপরেও জেনে বুঝে শুনে মানবতার কল্যাণে রসুলের সুন্নাহকে, আদর্শকে ধারণ করার লক্ষ্যে, ন্যায় বিচারের লক্ষ্যে, অন্যায় অবিচার জুলুম নির্যাতনকে দুনিয়ার জমিন থেকে নির্মূল করার লক্ষ্যে এই বিচারালয় কায়েম করেছে। আল্লাহ তাআলা তাদেরকে সেই দিন ডেকে ডেকে বলবে, ইমামুন আদিলুন কারা, তারা আমার ছায়াতলে চলে আসো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ছায়া দেয়, আল্লাহ তাআলা যদি আল্লাহর আরশের নিচে, আল্লাহর খাস রহমতের নিচে, রহমতের ছায়ার নিচে যদি আল্লাহ তাআলা ছায়া দেয়, আর তার কি কোনো কিছু পাওয়ার অপেক্ষা থাকবে? থাকবে? তার তো আর কোনো কিছু পাওয়ার অপেক্ষাই থাকবে না, আশাই থাকবে না, আকাঙ্ক্ষাই থাকবে না। তাকে তো আল্লাহ তাআলা তার যা দেওয়ার তার চেয়ে অফুরন্ত নেয়ামত আল্লাহ তাআলা তাকে সেই দিন দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে রসুলের সেই আদর্শকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এবং হওয়ার জন্য আন্দোলন করতে হবে। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।